বাট এটার যে স্ন্যাপড্রাগনটা, এটা প্রসেসরটা আমার কাছে একটু মানে ভালো লাগে না আর কি। ফোনটা আমি একদম এটা হচ্ছে ভালো লাগছে। 11টার মধ্যে 15 গ্রাম 82 মিলি ওয়েট অনেক বেশি, আর গোল্ডের বর্তমানে দাম অনেক, কারণ ও একটু বয়স কম, তাই আমি ওরে মানে এই ঝুলানোগুলা দিতে পারছি না, কারণ বিশাল সাইজের। এটা হচ্ছে জিনেস ওয়ার্ল্ড রেকর্ড করছে। কারণ আমি গোল্ড মার্কেট দিয়ে মানে হাঁটে হাঁটে আসতেছিলাম, এবং এখানে ক্রাউডটা দেখেন, সবাই মানে ছবিটা উঠে যাচ্ছে, ফটো উঠে যাচ্ছে। এটা হচ্ছে রিং, সুন্দর একটা জায়গায় আসছি এখন, ঠিক সন্ধ্যাবেলায়, একদম ক্রিকের পাশে। এটা হচ্ছে বার দুবাই, এন্ড এই পাশে হচ্ছে ডেরা দুবাই। तो उसका प्राइस कितना है? हमारे पास से टिकट बताना 599 599 Yo, what's up people? কি অবস্থা সবার? This is Sarah Hussain and welcome to my new video. Guys, ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে, ঈদ মুবারক। এখন আমি আছি হচ্ছে সারা সেন্টারে, সাথে ফ্রেন্ড আছে এবং ছোট ভাই একটা আছে, ক্যামেরার পিছনে হচ্ছে ছোট ভাই। তো আজকে সারা সেন্টার থেকে আমরা কিছু কেনাকাটা করবো, অ্যান্ড কিছুক্ষণ পরে আমরা বের হবো কোনো একটা ডেস্টিনেশন উদ্দেশ্যে। তো আজকে এক্সপ্লোর করে দেখাবো এবং দেখানোর চেষ্টা করব যে আমরা দুবাইতে কীভাবে ঈদ উদযাপন করি। তো গাইজ, আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হবে, খুবই মজা হবে। পুরো ব্লগটা দেখতে থাকুন, কিপ ওয়াচিং অ্যান্ড লেটস স্টার্ট দ্য ব্লগ। আপনারা জানেন কিছুদিন পরে আমার একটা ফ্রেন্ড যাবে, আমার প্রিভিয়াস ব্লগে আমি বলছিলাম। তো আমি আছি একটা ফোন নিতে অ্যাকচুয়ালি আমার ভাইয়ের জন্য। অ্যাকচুয়ালি আমি কয়েকটা শপ দেখছি, তো আমি এখন আছি ইমেক্সে অলরেডি একটা ফোন দেখে আসছি, চেষ্টা করবো ফোনটা নেওয়ার, এবং কি ফোন এবং প্রাইসটা কেমন সব কিছু ভিডিওতে দেখাবো। আমার ফ্রেন্ড অলরেডি ফোন চয়েস করছে, Honor 400। আসলে এই ফোনটা এটা দামি অ্যাকচুয়ালি, বাট এই কালারটা চয়েস করছে, গোল্ডেন, একদম লেটেস্ট আসছে আর কি। তো এই ফোনটা চয়েস করছে, পারচেস করো এখানে। এটার সাথে গিফটও আছে। ফোন আসলে দুইটা নেওয়া হবে, একটা ওর ছোটো ভাইয়ের জন্য নিচে, আর একটা আমি আমার বড়ো ভাইয়ের জন্য নিব আর কি। এটা হচ্ছে মানে ফোনটা, অ্যান্ড এটার সাথে একটা এয়ারপোর্ট আছে, একটা কাভার আছে, অ্যান্ড সাথে ফোনটা। এই হচ্ছে গিফট। তো আরও গিফট পাইছে, এই যে গিফটটা এমন পাইছে আবার। এখানে আরো অনেক কিছু আছে। তো ওর ফোনটা নেওয়া শেষ হইলে আমরা অ্যাকচুয়ালি আরেকটা ফোন দেখতেছি। এটা হচ্ছে ওর ছোট ভাইয়ের জন্য নিচ্ছে, গোল্ড কালার। কিছু বুঝেন? এখানে একটা আমি কিছুটা বুঝি। এরকম একটা ইয়ে থাকে আর কি, কিছু ম্যানুয়াল আছে এটার ভিতরে, ಅದಲ್ಲ ಮತ್ತೆ 2 ಪೀಸ್ ಇರೋಲ್ಲ হ্যাঁ একটা কাভারও আছে এটার ভিতরে, ವೈಟ್ ಬೇಕು ಪಡ್ಕಣ হ্যান্ড হচ্ছে ಪಡ್ಕಣ 100 words sorry, ಹಾ 100 words I thought it's 40, ಎಕ್ಸ್ಟ್ರಾ ಕವರ್ and হচ্ছে ফ্রন্টটা আর কি, This হ্যাঁ ট্রান্সফার। battery NM NFC NM MH ব্যাটারি MH 6000 অ্যাকচুয়ালি লেটেস্ট একদম, মানে Snapdragon 7 Gen 3 the processor MediaTek नहीं है কাভারটা সুন্দর আছে। YouTube में आएगा, YouTube में आएगा उसका पर्सनल তো এই ছিল হচ্ছে ফোনটা। তো সে একটু চেক করতেছে, অ্যান্ড আমি অ্যাকচুয়ালি রেডমির একটা ফোন দেখছিলাম, আমি ফোনটা আপনাদের দেখাই। যে আমি মানে Xiaomi এই ফোনটা দেখছিলাম অ্যাকচুয়ালি, রেডমি 4D Pro এটা দেখছিলাম। বাট এটার যে স্ন্যাপড্রাগনটা, এটা প্রসেসরটা আমার কাছে একটু মানে ভালো লাগে না আর কি। ফোনটা আমি একদম, এটা এআই ফোন সব ফিচার এটার মধ্যে আছে। এই ফোনটা আমার কাছে ভালো লাগছিল, অ্যান্ড এটার সাথে একটা গিফটও আছে। এখানে অনেক কিছু
একটা এয়ারপোর্ট আছে, দেন একটা ইয়ারবাজ আছে, একটা পাওয়ার ব্যাংক আছে, মানে 4-5টা গিফট আছে অবশ্য এটার সাথে। প্রাইসটা প্রায় 1100-এর মতো, মানে বাংলাদেশি প্রায় 35 থেকে 36,000 টাকার মতো। তো দেখি আমি এটা নাইলে এটা কিনবো, যেটা ভালো ওটা নিবো আর কি। তো দুইটা ফোনই কম্পেয়ার করলাম এবং লেটেস্ট যে ফোনটা বেরিয়েছে হনর 400, তো আর কাছে ওরান 400 প্রো। তো একটু চিন্তা করলাম যে দুটার মধ্যে কোনো কিছু পার্থক্য নাই, শুধু প্রসেসরের মধ্যেই পার্থক্য। যেহেতু উনি রাফ ইউজ করবে না, সেক্ষেত্রে আমি 400-এর মধ্যেই গেলাম, মানে হনর 400 যেটা ওইটাতেই গেলাম। আমার ফ্রেন্ডও নিছে ওর ছোটো ভাইয়ের জন্য এবং আমি ওর বড় ভাইয়ের জন্য নিতেছি। তো এখন ওটার ব্ল্যাক গোল্ডেন কালার নিছে, আমি ব্ল্যাক কালার নিতেছি। তো ওইটা পেমেন্ট চলতেছে এখন, পেমেন্ট করতেছে। অ্যাকচুয়ালি ফোন পারচেস করা হয়ে গেছে, এখন এটা আনবক্সিং করবো এবং শুধু চেক করবো আর কি। চেক করার পরে আবার এখান থেকে বেরোবো। সো আমরা পারচেস করছি ফাইনালি, তো এখন যাচ্ছি এটা আনবক্সিং করবো। আমার ফ্রেন্ড অবশ্য ওইখানে দেখতেছে আনবক্সিং করে, আর সে স্যাটিসফাইড ফোনে। তো আমি অ্যাকচুয়ালি এখন দেখবো। তো উনিও রেডি চাকু নিয়ে একদম। ব্ল্যাক কালার, হ্যাঁ ব্ল্যাক কালার। আমার জন্য কালার ঠিক আছে, ব্ল্যাক কিন্তু কাভারটা সুন্দর আছে। এয়ারপোর্ট তো আমি ওটা লাগে এয়ারপোর্ট আছে ভালো খারাপ না। IME uploaded for company. Color. আমি ব্ল্যাক অ্যাকচুয়ালি পছন্দ করে, এই জন্য আমি মানে যতদিন দেখছি যতবার দেখছি মানে ফোন নেওয়ার জন্য তো ব্ল্যাক পছন্দ করে, যার কারণে আমি ব্ল্যাকটাই নিই। এটার ভিতরে আপনার চার্জার আছে, সরি একটা 100 ওয়াটের চার্জার আছে, অ্যান্ড দেন একটা কেবল আছে, And extra cover. কাভারও আছে। And extra bird toner with the noise cancellation bird. With extra cover also. এক্সট্রা কাভার আছে। ওকে, Advertisement I got. কেন এটা একটু সেটিং করে দিচ্ছে আর কি। তো বেশ এই ছিল, দুটো ফোন নিলাম। এখন এটা একটু চেক করে অ্যান্ড এখান থেকে একটু প্যাকেটিং করে এখান থেকে বের হয়ে যাবো। তো কথা হচ্ছে এখান থেকে বের হওয়ার পরে অ্যান্ড সাথে থাকুন, অ্যান্ড নেক্সট আর অনেক কিছু দেখার আছে। অ্যাকচুয়ালি হচ্ছে দুইটা ফোন নিছি, তো আমরা অ্যাকচুয়ালি ফাইনালি দুইটা ফোন পারচেস করছি। এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি ম্যাক্স থেকে, এবং আস্তে আস্তে সারা সেন্টারে আবার লোকজন জমে যাচ্ছে। ঈদের কারণে অনেক কম ছিল যে টাইমে আমরা বেরোইছি। আমি যদি একটু দেখাই আমার পিছনে সব মানে অনেক সবাই আসতেছে আস্তে আস্তে। তো আমরা এখন হচ্ছে কোথায় যাচ্ছি? গোল্ড কিনতে যাচ্ছি। তো আজকে হচ্ছে ঈদের দিন, কোথাও ঘুরতে যাব না, আমরা হচ্ছে পারচেসিংয়ে মানে নেমে পড়ছি আর কি। কেউ না, হ্যাঁ আমরা ওকে কি আমরা কি আবার না, এক সমস্যা হচ্ছে কি যে মানে ঈদের 2 দিন পরেও হচ্ছে দেশে যাচ্ছে, যার কারণে হচ্ছে একটু মানে পারচেসিংয়ের জন্য বিজি আর কি। কারণ ও সময় পাবে না, এই জন্য আমাকে বলতেছে যে মানে আমিও সাথে সাথে আসি, যেহেতু আমিও 2-1টা জিনিস ওদের পাঠাবো। দুবাইতে অল ওভার ইউএই উই অলরেডি ভিজিটেড দুবাইয়ে এমন কোনো জায়গা নাই যে আমরা মানে ঘুরি নাই, যার কারণে আর এতটা মানে আমরা জানি কখন ওই জায়গাটা রাশ হবে, কখন ওই জায়গাটা ফ্রি থাকবে। তো ঈদের সময় ম্যাক্সিমাম জায়গা অনেক রাশ থাকে, যার কারণে আমরা পাকিস্তানি বাইক বাজার আছে না, ওদের জন্য মনে করো কোন জায়গায় যাই ঘুরতে পারবে না। হ্যাঁ মানে ম্যাক্সিমাম মানে জায়গায় রাশ থাকবে, যার কারণে আমরা মানে এখন আর এত কষ্ট করে বেরোচ্ছি না। তো চিন্তা করলাম যে এটা ইম্পর্টেন্ট কাজ, ওইটাই করি, পারচেসিংটা করতেছি আর কি। তারপর আমরা দেখাবো ওই জায়গায় ঘুরবো। এখন যাবো হচ্ছে গোল্ড চোখের দিকে, তো ওটা দেখানোর চেষ্টা করবো। তো চলেন এখান থেকে বের হয়ে তারপর কথা বলতেছি। এই যে পারচেসিংগুলো, এইগুলো করার কথা ছিল ঈদের আগে,
আর ঈদের দিন কোথাও যাওয়ার প্ল্যান আমরা অবশ্যই করি নাই, যার কারণে আজকে এই দিনগুলোতে আমরা এই প্ল্যানগুলো অ্যাপ্লাই করতেছি। তো কারণ হচ্ছে যে 2 দিন পরেই আমার ফ্রেন্ড দেশে যাচ্ছে, যার কারণে হচ্ছে মানে সময় নাই, যার জন্য আমরা ঈদের দিনটা ওয়েস্ট করতে চাচ্ছি না বা কোথাও গিয়ে, যেহেতু অনেক জ্যাম থাকবে রাস্তাঘাটে, যার কারণে আমরা কোথাও বেরোচ্ছি না বা দূরে কোথাও যাচ্ছি না। তো চাচ্ছি যে শপিংটা করে অ্যাকচুয়ালি দিনটার মধ্যে মানে কাভার করতে, যাতে সব কিছু ঈদের আগে মানে যে দেশে যাওয়ার আগে আগে সব কিছু মানে করতে পারে, সেট করতে পারে আর কি। তো এই জন্যে মানে আমরা অল্প অল্প করে সব কিছু কিনে মানে সেপারেট করে রাখতেছি আর কি। আমার বন্ধু দেশে যাওয়া মানে আমার দেশে যাওয়া সেম, ঠিক আছে। মানে আমি যাচ্ছি ওরে কি একটু অল্প হইলো মানে একটু হেল্প করতে, তাই ওর সাথে সাথে মানে এখানে যাচ্ছি আর কি। আর তুমি দেশে যাও মানে আমি তো সেম কথা। তোমার গার্লফ্রেন্ড মানে তোমার গার্লফ্রেন্ড মানে আমার গার্লফ্রেন্ড। আমার প্রবলেম নাই, তুমি নিয়ে নাও। গার্লফ্রেন্ড যেটা আছে দেশে না, এটা আমার। ওকে, আমার গার্লফ্রেন্ড যদি আমার থাকে তুমি নিয়ে যাও, আমি দিয়ে দিলাম তোমাকে, আমার কোনো সমস্যা নাই। যদি থাকে আমার হেটার্সটা প্রমাণ দেখাও, তাহলে তোমরা ওইটা নিয়ে যাও, আমি সমস্যা নাই, আমার কোনো সমস্যা নাই, আমার কোনো আপত্তি নাই এখানে। গাড়ি চালাতে ডান্সও মারে, বুঝছেন। সে অ্যাকচুয়ালি খুব খুশি, মানে তার জন্য কোনো একটা সারপ্রাইজ আছে দেশে, এই জন্য সে অনেক খুশি। মানে যন্ত্রটা কিন্তু আর বেশি দিন জং পড়া থাকবে না, এটাতে গ্রিজ, এটাতে ঠান্ডার তেল লাগানো হবে খুব শীঘ্রই। ঠান্ডা খাওয়াবে আর তেল লাগানো হবে, দেখছেন। এই জন্য যাচ্ছি এখন কপিলের ছেলের সাথে দেখা করতে, ঠান্ডা নেওয়ার জন্য। গাইজ, এই যে জায়গাগুলো দেখতেছেন এগুলা কিন্তু খুবই সুন্দর। এই এলাকাটা এত ঠান্ডা, এবং আমাদের বাংলাদেশের কনসুলেট হচ্ছে এদিকে, ওই ভিতরের দিকে হচ্ছে আমাদের বাংলাদেশের কনসুলেট। এখানে প্রত্যেকটা কান্ট্রির কনসুলেট আছে, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, সব জায়গায় কনসুলেট এই এরিয়াতে। একটা স্কুল। তো গাইজ, ফাইনালি হচ্ছে আমরা ডেরাতে আসছি, এবং পার্কিংয়ের জন্য অনেক দূরে আসতে হয়েছে। এটা মূলত একটা হেরিটেজ এরিয়া, অ্যান্ড পুরাতন যে মার্কেটগুলো আছে মশলার, মানে স্পাইসি, দেন অনেক পুরাতন কিছু ঐতিহ্যের ইতিহাস বহন করে এই মার্কেটগুলো। আমার বন্ধু আর ছোটো ভাই হচ্ছে আগে যাচ্ছে, আর এবং আমি এটা উপভোগ করতে যাচ্ছি। এই যে পুরাতন কিছু বিল্ডিংগুলো আছে, মানে দেখতে খুবই জোস অ্যাকচুয়ালি। আর দিকে একটা স্কুল আছে, এখানে লেখা আহমদিয়া স্কুল। এটা একটা ক্যাফে, এবং এটার সিনটা দেখতে খুব এরকম। গাইজ, ডেরাতে আসলে মানে এত পুরাতন কিছু ঐতিহ্য দেখা যায়, মানে আপনার মনে হবে যে এখানে আমি পুরোটা দিন এখানে টাইম স্পেন্ড করি। এত সুন্দর কিছু জায়গা আছে এখানে। আমার আশেপাশে দেখেন এই যে পুরাতন ছোট গলিগুলা, মানে এত সুন্দর। আমি পুরোটা দিন যদি এখানে এক্সপ্লোর করি তাহলে আমার মানে তৃপ্তি মিটবে না, এত সুন্দর জায়গা এখানে। যে দুবাইয়ের পুরানো কালচারের ইতিহাসগুলো এখানে প্রত্যেকটা দেয়ালে মানে জড়িত। ওই যে চলে আসছি, আমার সামনে হচ্ছে গোলচক, অ্যান্ড আমরা ওইখানেই যাচ্ছি। অ্যান্ড গোলচকের এন্ট্রির সাথে আপনি দেখতে পারবেন এইসব অসংখ্য এই আতরের শপগুলা, বিভিন্ন ধরনের সীসা আছে এখানে, ক্যাপ পেয়ে যাবেন, তকিগুলা, অ্যান্ড পুরাতন কিছু কাপড় চোপড়ের। এটা হচ্ছে এন্ট্রেন্স। এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে মানে বারদুবাই থেকে এদিক দিয়ে হচ্ছে বারদুবাই, যেটা ক্রিকটাই সামনে, ক্রিকটা পার হয়ে তারপরে বারদুবাই যেতে হয়। আর এটা হচ্ছে বারদুবাই আসার পরে হচ্ছে ক্রিকটা পার হওয়ার পরে এটা এন্ট্রেন্স। অ্যান্ড আজকে ক্রাউডটা দেখেন, প্রচুর ক্রাউড, অনেক ক্রাউড আছে। সবাই গোল্ডের ভিডিও করতেছে। এখন গোল্ডের যে পরিমাণ রেট আছে আসলে প্রচুর হাই, এবং কিছুদিন আগে 400 দিরহামের উপরে চলে গেছিলো, যেটা হচ্ছে বাংলাদেশের প্রায় 1,30,40,000 টাকার উপরে চলে গেছিলো। এখন মোটামুটি
370 দিরহামের মধ্যে আছে, ভিতরে আছে। ওই যে সামনে, হ্যাঁ সামনে কনফার্ম না বে ও বাইদি আয় ও না তার দোকান। তো আমরা দোকানে ঢোকা ট্রাই করতেছি, বাট দোকানের প্রচুর ক্রাউড, এক একটা দোকানে মানুষ আর মানুষ। আমরা হচ্ছে অলমোস্ট 40 মিনিট 50 মিনিট ধরে আমরা মানে আন্টি চুজ করতেছি, বাট যেটা আছে বাজেটও একটু ব্যাপার আছে, তো ওই বাজেট অনুযায়ী হচ্ছে না আর কি। তারপরে দেখতেছি মানে সাইজও মিলতেছে না, সাইজ মিললে মানে ওয়েট বেশি থাকে, ওয়েট বেশি হলে মানে সব মিলিয়ে মানে একটু চেক করতেছি আর কি। এটা হচ্ছে ভালো লাগছে, টাকাটার মধ্যে ওয়েট অনেক বেশি, আর গোল্ডের বর্তমানে দাম অনেক, অলরেডি দেখতেছে আর কি। সুন্দর আছে, ভালো আছে, খারাপ না। আমি আপনাদের সাথে করবো ডিসকাউন্ট দিতে আমাদের মাত্র 30 দিরহাম, 70 দিরহাম, 50 টাকা 50 দিরহাম। না আমরা একটা কানের দুলো নিব, সমস্যা নেই, আমি আপনাদের সাথে বন্ধুর টাকা কিতা করবে আমাদের। তোমার ভাতির জন্য অ্যাকচুয়ালি আমি মানে কানের দুল দেখতেছি, ও 7-8 বছরের, ওনারা বলতেছে এগুলাই নাকি এখন চলে। আমি বলতেছি যে আর একটু দেখানো ভাইয়া, এখান থেকে অন্য একটু দেখান না, একটু সুন্দর সুন্দর মধ্যে এখান থেকে তো চলে প্রচুর কাস্টমার, অনেক বিজি ভাই। আর ওই যে বড়টা দেখাইছিলেন যে এটার থেকে এটা বড়টা, হ্যাঁ এটার এটা এটা ওয়েট দেন না, আর এটা হয় আপনার 2.5 গ্রাম 2 গ্রাম 48। আর এটা 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 তো আমরা অ্যাকচুয়ালি ফাইনালি একটা চয়েস করছি বাতির জন্য কানের দুল, এবং এটা খুবই সুন্দর। আমি দেখাই, ব্যাক ক্যামেরা দেখাই, এই যে, কারণ ও একটু বয়স কম, তাই আমি ওরে মানে এই ঝোলানোগুলা দিতে পারছি না, কারণ কোন ফালায় আবার হারায় দেয় আর কি। এটা হচ্ছে বেস্ট, ভালো। এবং পেমেন্টের প্রক্রিয়া চলতেছে আর কি। তো আমরা দু একটা জিনিস পারচেস করছি, সে আন্টি দিচ্ছে, আমি আমার এই জন্য কানের দুল নিয়েছি। তো বেরোচ্ছি এখান থেকে বেরোয় তারপর কথা বলতেছি। তো আমরা সব থেকে বের হয়ে গেছি, শপে প্রচুর ক্রাউড, মানে তার জন্য এত কিছু দেখানো হয় নাই, যেগুলো অ্যাকচুয়ালি চয়েস করছি ওইগুলোই মানে মোটামুটি দেখাইলাম আর কি। তো ও দেখাইতেছে ওর মানে ছোটো বোনের যে আমার জন্য রিং নিছে, অ্যান্ড আমি হচ্ছে আমার বড় ভাইয়ের মেয়ের জন্য অ্যাকচুয়ালি আমার একটাই ভাতিজি, তো ওর জন্য আসলে আমি কানের দুল নিলাম, কানের যে রিং আর কি ওইগুলো নিছি। আসলে আমি এত চয়েস করতে পারি না, আর আমি কোনো সময় কিনিও নাই, তো আজকে যেহেতু ও আসছে তার ওর সাথে মিললে আর কি কিনে নিলাম। তো এখন আমরা হচ্ছে এখান থেকে বেরোয় যাচ্ছি, অ্যান্ড এখান থেকে যাওয়ার পরে কিছু খাওয়া দাওয়া করবো, দেন কোনো জায়গায় বেরোবো বাকি ঘুরতে বেরোবো। তো গাইজ কথা হচ্ছে এখান থেকে বেরোয় পরে। গাইজ এটা হচ্ছে একটা রিং, এবং এটা বিশাল সাইজের, এবং এটা হচ্ছে জিনেস ওয়ার্ল্ড রেকর্ড করছে। আমি গোল্ড মার্কেট দিয়ে মানে হাঁটে হাঁটে আসতেছিলাম, এবং এখানে ক্রাউডটা দেখেন, সবাই মানে ছবি উঠে যাচ্ছে, ফটো উঠে যাচ্ছে। এটা হচ্ছে রিং অ্যাকচুয়ালি, এবং এটা বিশাল বড়, এবং এখানে লেখা আছে এটা হচ্ছে
খুবই সুন্দর একটা জায়গা আসছি এখন ঠিক সন্ধ্যাবেলায় একদম ক্রিকের পাশে। তো হচ্ছে বার দুবাই অ্যান্ড এই পাশে হচ্ছে ডেরা দুবাই অ্যান্ড শুধু মধ্যেখানে হচ্ছে এই ক্রিকটা পার হলেই বার দুবাই চলে যেতে পারবেন। এবং ট্রান্সপোর্টগুলো আছে এখানে আশেপাশে, ওইদিকেও আছে এবং আমার রাইট সাইডেও আছে। 1 দিরহামের মাধ্যমে খুব সহজে পার হতে পারেন। এবং অনেকে বড়শি বাইতেছে, যদি দেখাই ওই যে ভাই বড়শি বাইতেছে এখানে। তো এখানে কিছু ফটোশ্যুট করবো, ছবি টবি তুলবো। এরা হয়তো মাছ মারতেছে এখানে, ব্যাক ক্যামেরা দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, ফিশিং এর কিছু সামান আছে এখানে, সবাই মাছ ধরতেছে। তো গাইজ বলতে না বলতে চলে আসছে হচ্ছে আলনাতাতে এবং আছি হচ্ছে নেস্টোতে। তো নেস্টো থেকে এখন কিছু পারচেস করব, যেমন ঘড়ি, পারফিউম, এরকম কিছু। দেখি এখান থেকে যদি পারফিউম ভালো পাই তাহলে পারফিউম কিনবো, নয়তো ঘড়িটা এখান থেকে কালেক্ট করবো। এখানে ভালো ঘড়ি আসছে। ইলেকট্রনিক্সের সেকশনে যাব, যেটা হচ্ছে উপরে। स्मार्ट वॉच तो उसका प्राइस कितना है? हमारे पास से टिकट बताना 599 এটার প্রাইস হচ্ছে 599 দিরহাম, অলমোস্ট 600। তুই লাস্ট টাইম কোনটা দেখছো? কিন্তু ও লাস্ট টাইম একটা দেখে গেছিলো, কিন্তু বাট মনে করতে পারতেছে না কোনটা। ওইটাই খুঁজতেছে অ্যাকচুয়ালি। 549 सेम 549। कीमत 100। ওকে, তো ওইটা নিলে না কেন তুমি? Why? I'm asking with myself. Why? Why so good? এই অন্য দিকে না। ঘড়ি অবশ্য অনেক আছে এখানে, হাওয়াইয়ের মধ্যে একটা দেখতে ছিল। কবি কই? ওই যে ঘড়ি দিক। দুটো ভালো লাগে। এটা অনেক সুন্দর। অ্যাকচুয়ালি মানে করিডোরে দেখলাম, বাট ঘড়ি ভালো লাগে নাই। এখন হচ্ছে ঘড়ি ক্যান্সেল, ও চলে যাবে হচ্ছে অ্যাপল স্টোরে। অ্যাপল স্টোর থেকে তারপরে অ্যাপলের ঘড়ি নিবে। 100 টাকা, 200 টাকা বেশি নিই আর কি। তো আমরা নেক্সটো থেকে বেরোয় যাচ্ছি। নেক্সটো থেকে নেওয়ার মতো কিছুই নাই, অলরেডি আমরা নেক্সটো থেকে অনেক শপিং করে ফেলছি। তো আজকে ঈদের দিন, মানে পুরাই শেষ, মানে শপিংয়ের উপরেই যাইতেছে আজকে। ঈদের দিনটা আজকে পুরো মানে কোনো জায়গায় যে একটা ঘুরবো। অবশ্য গাইজ রাত্রেবেলা এটা বলার, অবশ্য আর একটু পরে আবার বের হবো, মিড নাইট ব্লগ আসবে। তো গাইজ বলতে না বলতে চলে আসছি হচ্ছে রুমের দিকে। অ্যান্ড আজকের ব্লগটা এতটুকুই ছিল। ঈদের দিন আজকে পারচেসিংয়ের উপর দিয়ে গেল। সো আজকের ব্লগে যতটুকু দেখানোর চেষ্টা করছি। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। অ্যান্ড সবাইকে আসসালামু আলাইকুম।